আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরও একটি পর্ব দেখার জন্য। আজকে খুবই মজার একটা রেসিপি করব। আমার আজকের রেসিপি বেগুনের কোরমা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। বেগুন কোরমা করার জন্য আমি এখানে লম্বা সাইজের বেগুনগুলো নিয়েছি। বেগুনগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে 2 ইঞ্চি লম্বা করে এভাবে কেটে নিয়েছি। বেগুন কেটে রেখে দিলে কালো হয়ে যায়, তাই আমি বেগুনগুলো কেটে পানিতে রেখে দিয়েছি। এবার বেগুন থেকে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। বেগুনের পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচ গুঁড়া। এবার লবণ আর হলুদ খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ দিয়ে বেগুনগুলো মাখিয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে প্রায় 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেগুনগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজা যাবে না। চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটা পাশ যখন একটু হয়ে যাবে, আমি বেগুনগুলো উল্টিয়ে দিব। আর এইভাবে করে বেগুনগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। আমার এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা। এখানে নিয়েছি আধা চা চামচ আস্ত জিরা, ছোট 2 টুকরা দারুচিনি, 3-4টার মতো এলাচ, 3-4টা লবঙ্গ আর একটা তেজপাতা। এবার এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নিব। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছড়াবে, এবার এখানে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম একটু হালকা করে ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এতে করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একবার একটু নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরকম মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটাও যখন ওপরের দিকে চলে আসবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার এই মশলাটা আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টক দই দেওয়ার পর মশলাটাকে আমি আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি। দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এবার এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন এখানে খুব ভালো করে ফুটে উঠবে আর জাল হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর হালকা হাতে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন ভেঙে না যায়। নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখানে ঝোলটা কিন্তু আমাদের একটু মাখো মাখো রাখতে হবে। বেগুনগুলো হালকা হাতে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আমার এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ ঘি। সব কিছু দেয়া হয়ে গেলে আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার আর বেগুনগুলো নাড়াচাড়া করার দরকার নেই, হাঁড়িটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। প্রায় 3-4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার বেগুন কোরমা। এটি পরোটা, রুটি, লুচি
পোলাও বা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। আশা করি আজকের এই বেগুন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।